ইগনান ভিতর জনে বার করি আর নাইলে ভিতরের ভুলা ইগনান কমে না আইজ এক মাস ধরে যেসা আনো গেলে 2-4 কথা ইগনান খোয়া লাগে নাইলে বান্দরের পেটো জেলা কুরকুরি করে ওলা কিতার লাগি যেন টুটটুটি করে এগিয়ে ওলা সুন্দর বক্তব্য দিরা কইরা যে সারাটা বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কিছু দেখলাম দেখবা কিলা চকুত টাটা পড়ি গেছে চকুত গুলাই গেছে নি দেখরাই আমরা দুনিয়ার এক নিয়ম আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় মাতই না এক হাতে তালি লাগেনি ভাই কিছু ভাই তৈলে কিছু দেওয়া লাগে যেমন আমরা দেশের কিছু শিক্ষিত হলে বান্দরের বাচ্চা হইবার লাগে মিছিল দিরা ইদানিং কিছু ডেন্ডুর এখন ফাইরা মাতই না কিছু ডেন্ডুরা হইরা নানি দেশের আপাময় জনসাধারণ মুসলমান নাই কেবল শুধু মুসলমান না আমিও না আহমদিয়া মাদ্রাসা যেদিন কইছি প্রিন্সিপাল হুজুর আসলা শুধু মুসলমান না এই দেশের অন্য ধর্মাবলম্বী মানুষ করছে এই ধরনের শিক্ষা কোন সময় মানা যায় আজ তুলিয়া কইতেইব মানা যায় আর যেগুনটা কইরা বান্দরতনে মানুষ বানাইতা তারে হইন জানো বলে তোমরা যদি শখ থাকে ফেসুগন যত জঙ্গল আছে ভাল আছে তারা লান 2-4 কোটি বান্দরে আমরা জায়গা দিবার জায়গা লাগলে ফেসুগন রাখছি ও তারে ফত দেখাইয়া দেন জানো মাথায় না আমরা সৃষ্টি করতে আছে যুবক ভাইয়ান জবান খুলিয়া কো আমরার মালিক হে আমার খালিক হে আমার সৃষ্টিকর্তা কে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ কইন আমি মানুষকে সৃষ্টি করছি আর মানুষকে কথা কইবার শক্তি দিছি আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি মানুষের কথা কওয়ার শক্তি দিছি আর এই মানুষে মানে জাতি স্টেজ বেশি মানুষ তুলই না জানো আমার ডর করে ইদানিং স্টেজ বুড়িয়া মানুষ এমন দুধ পাই না আমার ভিতরে ডোরা মাই গেছে স্টেজে যখন লড়ে মনে মনে কই বাবা কোন হান ঘটে সম্মানিত হাজিরিন আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব দিলর খান দিয়া কতখানা নুনতই সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির এত সম্মানী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে এই জাতিরে বানাইবার আগে এই জাতির সৃষ্টি করার আগে আল্লাহ এই জাতির সম্মানের ঘোষণা করিয়া দিয়েছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ ফেরেশতা লিয়া বৈঠক করিয়া যে সময় প্রস্তাব দিছলাই প্রস্তাব আছে আমি দুনিয়ায় সম্মানী এক জাতি প্রতিনিধি এক জাতি নেতা বানাইয়া এক জাতিরে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতাম চাই দুনিয়াত মানুষ মানুষ হইয়া আইছে দুনিয়াত মানুষ নেতা হইয়া আইছে দুনিয়াত মানুষ সম্মানী হইয়া আইছে এই সম্মান দান করছেন কে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হইল মানুষ সুবহানাল্লাহ ইগনান ভিতর জনে বার করি আর নাইলে ভিতরের ভুলা ইগনান কমে না আইজ এক মাস ধরে যেসা আনো গেলে 2-4 কথা ইগনান খোয়া লাগে নাইলে বান্দরের পেটো জেলা কুরকুরি করে ওলা কিতার লাগি যেন টুটটুটি করে এগিয়ে ওলা সুন্দর বক্তব্য দিরা কইরা যে সারাটা বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কিছু দেখলাম দেখবা কিলা চকুত টাটা পড়ি গেছে চকুত গুলাই গেছে নি দেখরাই কোন শক্তি দেখরা এই দেশের আপাময় জনসাধারণ সর্বদলীয় মানুষের দেখে তুমি দেখো না একজন বিধর্মী দেখে তুমি দেখো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা জিনিস মনে রাখো আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ আর মানুষের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হইলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ কইন হাবিব দুনিয়ায় যত মানুষ পাঠাইছি তার মাঝখানে সবচেয়ে দামি উম্মত আমি আল্লাহ আপনি নবীরে দান করছি পুরা কইন না সুবহানাল্লাহ এটা যেগুন বান্দরের বাচ্চাই নইতা যাইরা তারে কইন জানো তোমরা লেখিয়া তুইয়া যাইও তোমরা জনজাউ ন হইতো না কারণ আমরা দেশে বান্দরের জনজাউ মাতবা ভাইয়া
বান্দরের জন্য রাখে পড়েনি তার এখন জানো লেখিয়া তুইয়া যাইতে পারলে ফ্রেম করিয়া সুন্দর করিয়া গরুর লোকটাইয়া তুইতা যে আমি বান্দরের বাচ্চা মরে গেলে কেউ আমাকে জন্য করতেন না লেখিয়া বুতর গরুর বুত ও তারে আরবার আমরা দেশের মানুষ এখন জ্ঞানী গুণী শিক্ষাবিদ কিতা বুদ্ধিজীবী আমি উনিয়া কই ওই ওই তোর বুদ্ধির মগজের মাঝে কুত্তায় পেশাব করছে মুসলমান জুড়ে ঠিক না ঠিক না ইদার বুদ্ধির মগজের মাঝে কিতায় পেশাব করছে কুত্তা বিলাই বান্দরে পেশাব করছে আলহামদুলিল্লাহ মন তো নেব এবার দিল খুলিয়া হো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি প্রশংসা করমু খার পুরা খার যে আল্লাহ আমারে সৃষ্টি করছেন যেই না আমার রব যেই না রব্বুল আলামিন ও আল্লাহর প্রশংসা বান্দরের বাচ্চা ধরে মনে করি দিন জানো আর আবার কোন সময় মনে হয় লৌ দেশে বহুত জাতর সাহাব হল আছে আল্লাহর কোটি কোটি শুকরিয়া এমন এক রশিদ দরিয়া আছে এই দেশের বহুত বড় পীর সাহেব হল দেখা যায় বহুত ফিরাকি করিয়া বহুত তা কররা বহুতর শিরোনাম যে খুব সুন্দর কররা কিন্তু হাসা করি হক্কা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ ছোট সাহেব প্রধানমন্ত্রী মহোদয়ের লগে দেখা করার বাদে এই দেশের সরকারের টনক লড়ছে নি না লড়ছে না আর তুলিয়া লড়ছে নি না লড়ছে না লড়ছে নি এইখান সবার জানা আছে ফুলতলির উয়ারে এমপি টিকেট দিলে ফুলতলির আওলাদ রে এমপি মন্ত্রী টিকেট দিয়াও এমপি মন্ত্রী যে বেটায় গোসইন না ই বেটারে দুনিয়ার বয় দেখাইয়া লাভ হইতো না সারা দেশের মানুষে বুঝেই কান ফুলতলির আওলাদ ওখান মাটল আমি গেলে ই দেশের লক্ষ কোটি মানুষ কুরবানি হওয়ার লাগি ময়দানে হাজির হইছে ঠিক না ঠিক না মনে থাকে জানো আল্লাহর কোটি কোটি শুকরিয়া আজকে এই দেশের শিক্ষার লাগি আল্লাহর ওলি আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত মুহতারাম সভাপতি মহোদয় পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব যে দুই চারটা কথা প্রধানমন্ত্রী কইছেন ইনান প্রধানমন্ত্রী আমল নিয়া আজকে বিহিত ব্যবস্থা দেইরা আল্লাহর ওলির এই কথা জনে প্রমাণ হইব যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ মুসলমানের দেশ মানিয়া থাকো তে এমন শিক্ষা এই দেশের জাতীয় কোনো সময় চায় না চাইতো পারেনি আর ইনশাআল্লাহ সম্ভব হইতো না যেগুন দেইতা ওয়ালাওয়ালি কররা কোনো ওয়ালাওয়ালি কামও লাগতো না সম্মানিত হাজিরিন আমরা ব্যক্তি বিশেষ করে আমরা দুশমনী নাই তবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত হইব সবচেয়ে বেশি একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত আর আল্লাহর ওয়াস্তে দুশমনী আল্লাহর প্রেমিকের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর প্রতিকের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহ ওয়ালার লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর দুশমন নবীর দুশমনের লগে আমরা দুশমনী ঠিক কি না সত্যিকার অর্থে হোক আজকে যে সুইডেন যে নাফরমানে কুরআন শরীফ ফাকজর কুরআন শরীফ আগুন জ্বালাইছে হে আগুন জ্বালাইয়া কিতাব উড়াইতে চাইছে দুনিয়ার সব আগুনে জ্বালাই কুরআন শরীফে উঠাই মাতকা কুরআন শরীফের হাফিজ কে কুরআন শরীফের হেফাজতকারী কে আল্লাহ নাইনি এই কুরআন শরীফ সারা পৃথিবীর জমিনে যত হাকজর কুরআন শরীফ আছে সারা কুরআন শরীফ যদি কেউ উঠাইলা জমিন তো না কুরআন উঠাই দিব ইন্দু এক বেটায় গান লেখছে গান নুপুর না কিতাব এটা নুকুল কুমার এক ভদ্রলোকে গান লেখছে একদিন আমার লগের মৌলানা গাড়ি তুনাইলা ইন্দু ভদ্রলোকে গান লেখছে যে দুনিয়ার সবটা মিটি যাইতে পারে আল্লাহর কুরআন মিটতে সুবহানাল্লাহ আল্লাহ কি কাম করাইছে আল্লাহর কালামের প্রশংসা আল্লাহ বিধর্মীর মুখে দিয়ে প্রকাশ করেছে সারা দুনিয়ার কুরআন যদি কেউ জ্বালাইলাই জমিন তনে কুরআন উঠি দিও ভাই একটা ধর্মগ্রন্থ বার করো যে ধর্মগ্রন্থের হাফিজ দুনিয়ায় আছে চ্যালেঞ্জ গোটা পৃথিবী 160টা কিতাবের মাঝে একটা ধর্মগ্রন্থের হাফিজ বার করো ভাবতাই নাই মানব রচিত ধর্মগ্রন্থের হাফিজও বার করো ভাবতাই নাই কিন্তু এই পৃথিবীর ইতিহাস এমন নজির আছে 3 বছরের 4 বছরের 7 বছরের বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ 30 বার কুরআন দিয়ে আল্লাহ হিফজ করে
খালি তা নাই, এমনও নজির আছে 30 পারা কুরআন শরীফ 30 দিনের ভিতরে 30 পারা আল্লাহ মুখস্থ করাইছে। এমন ইতিহাস আছে না নাই? শুধু তা নাই, এমনও নজির আছে মায়ে কুরআন শরীফ তিলাওয়াত করছেন, গর্ভর বাচ্চা কুরআন শরীফের হাফিজ হইয়া জন্মাইছে। আল্লাহর কালাম এটা দুনিয়ার কাফির মুশরিক হলে তার নাড়া দে একটা আমরা একটু লড়াইয়া হজাক করি। আমরা হজাক নি না ঘুম ওখান যাবো, আমরা তো মাশাআল্লাহ খাইছিল যে বালা।